সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা, তো তোমাদের কিছুদিন পরেই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা। তো আমি তোমাদের ইউনিয়ন সমাজকর্মীর বিগত সালের 2022-এর প্রশ্নটা গণিত এমসিকিউ সমাধান করিয়ে দিব। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো, প্রথমে কি বলছে, x - y = 2 এবং x y = 24 হলে x + y হোল স্কয়ারের মান কত? তো প্রথমে এক কাজ করতে হবে, তোমাদের যেটা সূত্র আছে সূত্রটা প্রয়োগ করতে হবে। যেমন আমরা জানি যে a প্লাস বি, এটাকে আমরা মনে মনে a প্লাস বি ধরবো। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান আমরা কি জানি যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো দেখো, এটার মান তো দেওয়া আছে, এটার মান কত 2, আমরা বসাইলাম 2 স্কয়ার প্লাস 4, আর এটার মান কত দেওয়া আছে 24। তো আমরা কি করতে হবে, 4 দ্বিতীয় মানে কত 4 প্লাস এনে কত 96। তো আমরা যদি এটা যোগ করি 96 এর 4 কত হয়ে যায় আমাদের 100। তো উত্তর হবে কত নাম্বার, গ নাম্বারটা। আচ্ছা দেখো, তারপরে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? তো অপ্রকৃত ভগ্নাংশ যে সংখ্যার দেখবে লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তো দেখো এখানে কি আছে, এখানে আছে তোমার 5/6, এখানে আছে 2/1, 3/2, 12/11। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক নম্বর উত্তর, কারণ ক নম্বরটা লব বড় হর ছোট। নম্বর দেওয়া আছে যে কোনটি বড়। তো আমরা এখানে কি আছে 0.05 আবার 0.05, 0.25, 0.55। তো আমরা জানি 0.05 এবং 0.5, তো দুইটা থেকে 0.5 এবং 0.5 থেকে এবং 0.05 থেকে 0.5 বড়, ঠিক আছে। আর এটা থেকে দেখো 0.5 থেকে আবার কি 0.25, এটা আবার ছোট। তো দেখা যাচ্ছে এটা আর এটা। তো এখানে দেখো 0.5, ঠিক আছে বিষয়টা। পরে দেখো কি আছে যে 0.55। তো আমরা যদি এক কাজ করি, যে আমরা যদি দেখো ডান দিকে একটা শূন্য দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে কি যে 0.50 আর 0.55, তার মানে এটা বড়। তো উত্তর হবে ঘ নাম্বারটা। দেখো, লসাগুর পূর্ণরূপ কি? লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। উত্তর গ। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে। কোনটি বর্গ সংখ্যা নয়? তো আমরা অবশ্যই 1 রে বর্গ করতে পারবো 2 দিয়ে, এবং 4 রে বর্গ করতে পারবো 2 × 4, এবং আমরা 5 কে বর্গ করতে পারবো না, আবার 9 কে বর্গ করতে পারবো যে 3 × 3 = 9। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ উত্তর 5, যে 5 বর্গ সংখ্যা নয়। তারপর দেখো বললো 7 নম্বরে যে কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ? তো দেখো, একটা ত্রিভুজ মনে করো আমরা কি আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম। তো এই ত্রিভুজের অপর দুটি কোণের সমষ্টি, তার মানে কি একটা সমকোণী ত্রিভুজের অপর দুটি কোণের সমষ্টি থাকে, কারণ সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি এবং আর দুইটা কোণ মিলে অপর দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। তো এই জন্যই উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজ, গ। তো 8 নম্বরে দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? তো আমরা জানি সমবাহু ত্রিভুজ বলতে যার প্রত্যেকটা কোণ সমান, অর্থাৎ 3 কোণ সমান। তো দেখো, আমরা যদি এখানে একটা সমবাহু কোণ আঁকি, তাহলে এটা মনে করো একটা সমবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজ 3 কোণের সমষ্টি আমরা কত জানি 180 ডিগ্রি। 3 কোণের সমষ্টি কত জানি আমরা 180 ডিগ্রি। তো যেহেতু আমরা 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি, তাহলে এটাকে আমরা 3 দ্বারা ভাগ করলেই পাওয়া যায়। তো 3 দ্বারা যদি আমরা 180 ভাগ করি, তাহলে কত পাই 60 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত ডিগ্রি 60 ডিগ্রি। তো 9 নম্বর আছে দেখো, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি? তো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে প্রত্যেকটি কোণের নাম হচ্ছে পূরক কোণ। আবার দেখো, x = 2, y = 4 হলে 7x - 3y এর মান কত? তো আমরা যদি এখানে দেখো
7 বসানোর পর x এর মান কত আছে 2, বসাইলাম 2 মাইনাস 3, y এর মান কত আছে 4। তো 7 দুগুণে কত 14 মাইনাস 3 4 কত 12। তো উত্তর কত আসে 2। এই যে উত্তর এটা খ নম্বরে 2। আচ্ছা দেখো 11 নম্বরে কি আছে। 11 নম্বর আছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গ মিটার হলে এর পরিসীমা কত। হ্যাঁ, মনে করো এটা বর্গক্ষেত্র। তো মনে করো যে এটা একটা বর্গক্ষেত্র, 4টা বাহু, 1 2 প্রত্যেকটা বাহু আমরা জানি বর্গক্ষেত্রের এ। তো বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু যদি এ হয়, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত স্কয়ার। তো স্কয়ার সমান সমান কত আমরা জানি যে 4 বর্গমিটার। তো স্কয়ার সমান সমান যদি 4 বর্গমিটার হয়, তাহলে এ স্কয়ারে আমরা স্কয়ারটা যদি এই দিক দিয়ে নিয়ে আসি 4 করি, তাহলে কত আসে 2। তো যদি এর মান যদি 2 আসে, তা আমরা জানি বর্গক্ষেত্রে কি পরিসীমা। তো পরিসীমা আমরা কত জানি যে 4a, আমরা পরিসীমা জানি 4a। তো আমরা যদি 4 এবং আর এর মান কত আমরা পাইছি 2, যদি বসাই 2, তাহলে 4 দুগুণে কত আসে 8। আমার উত্তর কত এই যে 8 মিটার। উত্তর হচ্ছে 8 মিটার। তারপর দেখো কোনো আসল সরল সুদে 5 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। তো আমরা যদি একটু গ্রাফ করি, তো কোনো আসল, তো কোনো আসল বলতে মনে করো আমরা ধরলাম আসল সমান সমান কত ধরলাম, আসল সমান সমান ধরলাম ধরো 100 টাকা। তো এটা বলছে কোনো আসল নির্দিষ্ট করে নাই। তো বলছে আবার কি 5 বছর পর, 5 বছর পর কত গুণ হয় দ্বিগুণ। তো 5 বছর পর দ্বিগুণ হলে তো 100 গুণ 2 ইকুয়াল টু কত 200। আচ্ছা দেখো এখন হচ্ছে 5 বছর পর যদি দ্বিগুণ হয় তাহলে কত 200, তার মানে 100 আসল 100 সুদ। তো আমরা এখন মুনাফা পেতে পারি কত, এই যে আসল হচ্ছে কত 200 থেকে আমরা আসল 200 এবং মুনাফা কত এই যে সুদ, যেহেতু সুদে দ্বিগুণ হয় তো 100 আমরা বিয়োগ করে দিব। তো আমরা কত পাইতেছি 100 টাকা। তো মুনাফা আমরা কত পাইলাম 100 টাকা। এখন দেখো আমরা সরল মুনাফা সূত্রটা কি জানি যে আই সমান সমান পি আর এন। তো যেহেতু আমরা আর এর মান নির্ণয় করবো, হার নির্ণয় করব, আমরা এটা কি করব আর সমান সমান লিখবো যে 1 বাই এই যে আই সমান সমান পি এন। তো এখন আমরা কি জানি যে আর সমান সমান 1 সরি এটা হচ্ছে আই, আই এর মান আমরা কত জানি 100 টাকা, এবং পি এর মান আমরা কত জানি আসলে 100 টাকা, এবং এন সমান সমান 5 বছর। আর যেহেতু এটা শতকরার কথা বলছে গুণ আমরা 100 দিয়ে শতকরা নিয়ে আসি। তো আসার পরে দেখো আমরা কি করতে পারি, এই 100 কাটতে পারি এবং 5 দিয়ে 100 কাটলে 20, উত্তর কত পার্সেন্ট 20%। তো দেখো উত্তর আসে কত 20, এটা হচ্ছে ক নম্বরটা। আবার দেখো 13 নম্বরে কি বলছে, 3টি 5 টাকায় কিনে, দেখো 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো দেখো মনে করো আমরা যদি একটু রাফ করি, 3টি ক্রয় মূল্য কত টাকা 5 টাকা, তার মানে একটির ক্রয় মূল্য 3/5 টাকা। আবার দেখো 5টির বিক্রয় মূল্য 9 টাকা, তারপর একটির বিক্রয় মূল্য হবে কত 5/9 টাকা। তো দেখো এখন যদি আমরা যেহেতু এখানে বলছে লাভ হয়েছে, তো আমরা জানি লাভ সমান সমান কি বিক্রয়। তো যেহেতু লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তো আমরা বিক্রয় মূল্য কত জানি যে 5/9 এবং ক্রয় মূল্য মাইনাস 3/5। তো এটা যদি আমরা লসাগু করি তাহলে দেখো কত যায়, এখানে 3 5 15 লসাগু যায়, আর এই 5 দিয়ে 15 ভাগ করলে 3 9 27, তারপর মাইনাস এই 3 দিয়ে 15 ভাগ করলে 5 5 5 কত 25, তারপর দেখো 25 থেকে 27 থেকে 25 গেলে কত থাকে
থাকে 2 আর নিচে কত থাকে 15। তো 15 টাকা আমরা কি হচ্ছে লাভ হচ্ছে। 3/5 টাকায় লাভ কত টাকা, যে 15 ভাগের 2 টাকা। আচ্ছা দেখো, তার মানে 1 টাকা লাভ হবে, যে 15 ভাগের 2 গুণ এটা যদি বাই 5, এবং যেহেতু আমার শতকরা বলছে, শতকরা 100 টাকা লাভ হয় 2 বাই এই যে 15 গুণ 3/5 গুণ 100%। তো দেখো আমরা এখন এক কাজ করতে পারি, এটা যদি ভাগ করি 3 5 কত 5 15, আর এখানে যদি ভাগ করি 20টা যদি আমরা কত দ্বারা গুণ দিই, যে 20টা যদি আমরা 2 দিয়ে গুণ দিই, তো 20 দোকানে কত 40, 40 বাই কত 5। তো আমরা যদি আবার 40টা যদি ভাগ করি, তাহলে 5 আর কত 40, তার মানে কত পার্সেন্ট 8%। তো দেখো উত্তর কত পার্সেন্ট, এটা হচ্ছে তোমার 8%। আবার দেখো দুটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুটি কত। যেহেতু দুটি সংখ্যার বর্গের অন্তর বলছে, তো দেখো আমরা কি করতে পারি, যদি আমরা 4 বর্গ করি তাহলে কত আসে 4 ছাড়া 16। আচ্ছা দেখো, এবং 9 যদি বর্গ করি তাহলে কত আসে 9 9 81। আর অন্তরটা মানে কি, অন্তর মানে বিয়োগ, তোমরা বুঝতে হবে। তো দেখো দুইটি সংখ্যার বিয়োগ যদি আমরা করি, এটা কি অবশ্যই হয়, এটা হয় না। আবার দেখো এখানে আছে কত 2, তো দেখো 1 আর 2, তো আমরা যদি অবশ্যই প্রথমে কি আছে ধরো 2, হ্যাঁ 2 দোকানে কত 4, আচ্ছা 2 দোকানে কত 4, পরে আবার কত আছে এখানে, এখানে আছে 1 1 1, তাহলে দেখো অবশ্যই 1 বর্গ করলে 1, তার মানে 4 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকে 3। উত্তর হচ্ছে এই যে দুইটি বর্গের অন্তর্গত 3, যেহেতু দুইটি সংখ্যার বর্গের অন্তর 3 বলেছে আর আমরা উত্তর পেয়ে নিয়েছি, তাহলে উত্তর কত হবে খ নম্বরে 1 ও 3। দেখো এখন কি বলছে একটা, যে সর্বশেষ অঙ্ক, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা বয়স অনুপাতে পুত্রের মাঝে ভাগ করে দিলেন। 5 বছর বয়সী ছেলে কত টাকা পেল। আচ্ছা দেখো এখানে আছে 1000 টাকা, 1400 টাকা, 1800 টাকা, 2200 টাকা। মনে করি অনুপাত, ধরো অনুপাত যদি আমরা x ধরি, x তার মানে বয়সের অনুপাত কত, যে এখানে একজন আছে 5 বছর, হ্যাঁ 5x প্লাস, পরে আছে একজন 7 বছর, পরে প্লাস একজন আছে 9 বছর। যেহেতু তারা তিনজনের মধ্যে কত টাকা ভাগ করে দিছে 4200 টাকা। তো দেখো 4200 টাকা আর 3 জন কি সমান, অবশ্যই সমান, কারণ তাদের 3 জনের মাধ্যমে 4200 টাকা আছে। তো এখন আমরা কি করব, এটা যোগ করে নিব। দেখো যদি যোগ করে দেই তাহলে কত আসে, এখানে আছে 9 আর আছে 16, আর এখানে আছে কত 5, তো অবশ্যই 21 x আর ইকুয়াল টু কত 4200। তো আমরা যদি এখানে বা হবে, আর এখানে যদি x রেখে আর 4200 যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, অবশ্যই 200 টাকা। 5 বছরের বয়সের ছেলে কত টাকা পড়েছে, তো যেহেতু 5x, হ্যাঁ 5 বছর আর 5x, x এর মান কত, অবশ্যই 200 টাকা, আমরা বসালাম 200, তার মানে কত হলো 200 গুণ 5 1000 টাকা। তো 5 বছর বয়সের ছেলে কত টাকা পেল 1000 টাকা। তো আশা করি উত্তর 1000 টাকা। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।